হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানাবো তালের পিঠা। অনেকে তো অনেক রকম পিঠা খেয়েছেন, তো এই তাল সুন্দরী পিঠাটা খেয়ে দেখবেন। এটা বানানো কিন্তু অনেক সোজা। তো প্রথমে নিয়ে নিলাম 1 কাপ তাল, তারপর দিয়ে দিলাম গরুর দুধ, এরপর দিয়ে দিলাম চিনি। তো যে কাপে তালটা নেবেন ওই কাপে সব কিছু দিতে হবে, তাহলে একটা পরিমাপ ঠিক থাকবে। তো আমি একটা কাপ নিয়েছি, আপনারা আপনাদের মতো একটা কাপ নিয়ে নেবেন। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ, 2 চামচের মতো দিয়েছি আমি এখানে। তো আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাই নাই, চুলাটা আমি পরে জ্বালাবো। এখন দুধটা ভালো করে মিক্স করে নিব। যদি এখন চুলাটা জ্বালিয়ে দিতাম তাহলে দুধটা মিক্স হতো না, দলা পাকিয়ে থাকতো। এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গ্যাসটা জ্বালাই দিব। তো চুলা জ্বালিয়ে দিয়েছি, এখন একটু ফুটে উঠবে। তো এই যে হয়ে গেছে। তো তালটা জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন এর ভিতর দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, ময়দাও দিতে পারেন। তো আমি যে কাপে মেপে তালের পালটা দিয়েছি ওই কাপ দিয়েই ময়দাটা দিলাম। তো আমরা রুটি বানানোর জন্য যেভাবে ডো তৈরি করি ওভাবেই করে নিব। একটু নরম রাখতে হবে, তাহলে কিন্তু পাতার শেপটা দিতে অনেকটাই সুবিধা হবে। তো এখন দেখে মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গিয়েছে, আরও ময়দা দিতে হবে। আসলে না, এর থেকে বেশি ময়দা দিলে পরে শেপ দেওয়া যাবে না। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে, আমি এখন একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এটা ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি শিরাটা বানিয়ে নিই। ওই কাপে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন শিরা বানিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ, মাঝখানে ফেটে দিয়েছি। এলাচের গ্রানটা কিন্তু অনেক ভালো লাগে। তো শিরাটা ফুটে উঠলে নামিয়ে নেব, বেশিক্ষণ জাল করতে হবে না। তো আমি এখন চেক করে দেখব শিরাটা কত দূর হয়েছে। এখানে 1 তার আর 2 তার উঠতে হবে না, একটু ঘন হলেই হয়ে যাবে। তো আমার শিরাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে ঢেকে রাখতে হবে, অবশ্যই এটা ঢেকে রাখবেন, তা না হলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এদিকে আমার ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মথে নিব। তো আমার কাছে ঘি ছিল না, আমি তেল দিয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। আপনাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘি দিয়ে করবেন কাজটা, তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে। তো আমরা রুটি করার সময় যেভাবে মাখি ওভাবে ঠিক মেখে নিব। তো অনেকটাই গরম ছিল, হাতে সহ্য হচ্ছিল না, তাও আমি কোনো মতে করে মথে নিয়েছি। আমার ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছোট ছোট করে লিচি কেটে তারপরে শেপটা দিয়ে নিব।
তো একটা লেচি নিয়ে নিয়েছি, হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ করে নেব। পাতার শেপ করা যায়, তো আপনারা যেরকম পছন্দ করেন ওই ডিজাইনের শেপ দিতে পারেন। তো আমার কাছে পাতাটাই বেস্ট লাগলো, তাই আমি এই পাতার শেপটা দিচ্ছি। অনেকে বিভিন্ন ধরনের নকশা করে থাকে, এভাবে করতে পারেন আপনারা। আমি একটা পাতার শেপ দিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এখন এটা পাতার দাগটা টেনে নিব। অবশ্যই ছুরিটা উল্টো করে ধরবেন, তারপরে দিবেন। যদি সোজা ধরেন তাহলে কিন্তু কেটে যেতে পারে। তো এই যে আমার একটা রেডি হয়ে গিয়েছে পাতার শেপ। আমি আপনাদের আরও একটা করে দেখাবো। তো এটা কিন্তু গরম থাকতে থাকতে করে নেবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হয় না। তো এটুকুর ভিতর কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে। আমার আরেকটাও শেপ দেওয়া হয়ে গিয়েছে, তো এটাতেও আমি অ্যাড করে নিব। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে আমার সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলো পিঠা হয়েছে। তো সবগুলো পিঠা আমি শিরায় দিব না, কিছু পিঠা রেখে দিব। দুটা দুভাবে খাওয়া যায় মতো, শিরাতে দিলে একটা দিব আর একটা শুকনো খাওয়া যায়, এরকমও রাখবো। তো পিঠার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে একে একে সব পিঠা দিয়ে দিব। সব একসাথে দিতে যাবেন না, দুবার করে দিলে হয়ে যাবে। পিঠাটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে ভিতর পর্যন্ত। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে হবে না। এক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে একদম ভালো লাগবে না। তো আমি পিঠাটা উল্টে দিয়েছি। তো দেখেন কত পরিমাণে ফুলে উঠেছে পিঠাগুলো। আপনারা চাইলে আরেকটু ছোট করে করতে পারেন, এগুলো এমনিতেও ফুলে উঠবে। তো এখন তো ফুলছেই, আবার যখন শিরাতে ভিজাবো তখনও কিন্তু আরও ফুলে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি, এখন আবারও দিয়ে দিচ্ছি বাকি যেগুলো ছিল। তো শিরা ঠান্ডা হয়ে গেলে সমস্যা নেই, পিঠাটা কিন্তু গরম থাকতে হবে। তো গরম গরম পিঠা এখন শিরার মধ্যে দিয়ে দিব। অনেক গরম ছিল, আমি হাতে ধরতে পারতেছিলাম না, কারণ মাত্রই নামিয়েছি। তো গরম গরম থাকতে এভাবে শিরাতে দিয়ে দিব। তো সবগুলো পিঠা হয়ে গিয়েছে, বাকি যে বাকি আছে ওটা থেকে অল্প দিয়ে দিব। বাকিগুলোও দিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে রেখে দিব ঘন্টা খানেকের জন্য। ঘন্টা খানেক পরে এসে দেখবো শিরার মধ্যে পিঠাগুলো একদম ডুবে গিয়েছে, মানে শিরা চুষে নিয়েছে, কোনো পানি থাকবে না। তো এই যে দেখেন শিরা একদম টেনে নিয়েছে। তো এখন পিঠাটা খাওয়ার একদম উপযুক্ত। আমি একে একে সব পিঠাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা দিই নাই, অল্প করে দিয়েছিলাম, কারণ আমার ছেলে একটু সুদা খেতে পছন্দ করতেছিল, তাই ওর জন্য রেখে দিয়েছি।
তো ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।